আজকের ভর্তাগুলো দেখতে কিন্তু সেই দারুণ ছিল, তাই না বন্ধুরা? চলে আসলাম রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহরিয়া নয়ন, কাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই যে রান্নার জন্য তোড়জোড় চলতেছে, আর সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করতে করতে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আজকে কী কী রান্না হবে। আর এদিকে হচ্ছে আমার সব কিছু ধোয়া করা শেষ। আর এই যে আমি সব থালা বাসন এখান থেকে ধুয়ে সরিয়ে রাখবো। আর থালা বাসন শেষে আমি হচ্ছে ডালটা নামিয়ে নেব, ডাল আর শুটকিটা একসাথে ভিজিয়ে রাখবো। মানে এইটা হচ্ছে, আর তুমি যদি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। আর আমি সেটাই করেছিলাম, ডালটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর শুটকিটাও গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে হয় কি, শুটকিটার গায়ে যে আঁশগুলো থাকে ওইগুলো বের হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর কষ্ট হয় না পরে। তা না হলে যদি গরম পানি না দাও না, তাহলে হয় কি নখের ভিতরে ঢুকে যায় আর পরে প্রচণ্ড ব্যথা হয়। এই জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আর এই শুটকিটার নাম হচ্ছে, এর আগেও বলেছিলাম, সুন্দরী শুটকি। আর তোমরা কে কী নামে জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমি হচ্ছে সব কাটাকুটি করে নিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এই যে আমার মিনি রাইস কুকার, আর এটার ভিতরে আমি বসিয়ে দেবো। এটা কিনে আমি অনেকটাই লস খেয়েছি, কিন্তু কি করব বলেন, এটা তো বসিয়ে রাখা যাবে না, যেহেতু আমার লস প্রজেক্ট, তারপর তো একটু কিছু কাজ করতে হবে। আর এই যে আমি সব কিছু বসিয়ে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আজকে একদমই মন চাচ্ছিল না যে আমি একদম শিলপাটায় বাটি, তো এই জন্য কী করলাম, আমি ব্লেন্ডার দিয়ে দিলাম। কিন্তু দেখো বন্ধুরা, এটা কত সুন্দর মিশ হয়েছে। ব্লেন্ডার করলেও তোমরা ডালটাকে পানি কম দিয়ে নেবে, তাহলে হবে কি মিশটা খুব ভালো হবে। আর যদি পানি বেশি দাও না, তাহলে একদম কেমন জানি একটু হয়ে যায়। আর এই যে আমার একদম বড়াটা কত সুন্দর হচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি চিয়া সিটে পানিটা খেয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি সকালে ভুলে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য, তো হচ্ছে আমি দুপুরেই খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি সব সেদ্ধ হয়ে গেছে আমার, এই যে আমি সব শিল্পাটাই বেটে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছিল। কিন্তু কেন জানি না আমার আলু মানে একদম এতটা শক্ত লাগছিলো, আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো। তো কী আর করা, যেগুলো শক্ত ছিল আমি এগুলো ফালিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি হচ্ছে আলু ভর্তার জন্য আমি পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিয়েছিলাম। আর বন্ধুরা, যারা যারা আমাকে এখনও ফলো দিয়ে এসো না, তাড়াতাড়ি ফলো দিয়ে এসো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকে ভর্তাগুলো সেই ছিল, খুবই ভালো লেগেছে। মানে আমি তৈরি করেছি, নিজের খাবার নিজেরই ভালো বলতে হয়। আর ভর্তাগুলো খুবই ঝাল ঝাল ছিল, খুবই ভালো লেগেছে। তোমাদের কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।